দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতা ও সদ্য সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২০ আগস্ট হবে ভোট, তবে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে ভোটের আগেই তার জয় নিশ্চিত। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো বিষয়টি নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক একটি প্রতিবেদন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুপুর ১২টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দলীয় প্রধানই মনোনয়নপত্র তুলে দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া রুহুল কবির রিজভী জানান, দলীয় ও সরকারি সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয়ভাবে নির্বাচিত সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, দিলে তিনি সদস্যপদ হারাবেন। সাংবিধানিক এই বাধ্যবাধকতার কারণে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। দুপুর ২টার পর বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন ভবনে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, শুধুই নিয়ম রক্ষার ভোট নয় এটি। রাষ্ট্রপতির নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এখন নিয়ম রক্ষার না হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়ায়। এর আগে বেলা ১২টায় নির্বাচন ভবনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় জোটের নেতারা। পরে ব্রিফিংয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠকের সমালোচনা করেন তারা। আমাদের কনস্টিটিউশনে ৭০ অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। যদিও সচিবালয়ের বৈঠকটি দলীয় বা স্থায়ী কমিটির ছিল না বলে নিজেদের ব্রিফিংয়ে দাবি করেছিলেন বিএনপির নেতারা। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের। বিকেলে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ১৬ আগস্ট দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। উনি খুবই সুন্দর কথা বলেন এবং ওনার কথার মধ্যে দেখা যায় যে সমালোচনা করার মতো অনেক কিছুই থাকে না। উনি নিঃসন্দেহে আমার কাছে মনে হয় একজন ভালো মানুষ এবং ওনার কাছে আমরা একটা সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা নিরপেক্ষতা চাই। আর একটা জিনিস হলো উনি যেহেতু জুলাই আন্দোলনের সাথেও উনি জড়িত ছিলেন এবং জুলাই যোদ্ধারা যেহেতু এই ব্যাপারে তারা সর্বস্ব ত্যাগ করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, সর্বস্ব হারিয়েছে, আমি আরেকটু আশা করব উনি যেন জুলাই যোদ্ধাদের যে আশা আকাঙ্ক্ষা, যে গণভোট যে রায় হয়েছে সেই দিকে যেন উনি সুদৃষ্টি দেয় এবং জুলাই যোদ্ধাদের প্রতি যেন সম্মান প্রদর্শন করে। যেহেতু সে একজন অভিজ্ঞ ব্যক্তি, তার রাজনৈতিক ক্যারিয়ার আছে, সে অনেক ধারণা আছে, তো অবশ্যই সে নিরপেক্ষভাবেই দেশ পরিচালনা করবে। এখন আমাদের দেশ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রী যা বলবে সেটাই মেইন কথা, কিন্তু তারপরেও তার উচিত দেশের জন্য কাজ করা। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বা বাংলাদেশের যে বৈশ্বিক অর্থব্যবস্থা, সেই বিষয়ে তার কাজ করা উচিত। এখন সে তার দলেরকে যেভাবে নেতৃত্ব দিক বা দেশকে নেতৃত্ব দিক দিয়ে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আছে, আর্থিক অবস্থা, চাকরি বাজার, এইসব বিষয়ে তার কাজ করা উচিত, এটাই আমার মনে হয়। মির্জা ফখরুল ইসলাম আর আলমগীর সাহেব
উনি এমন এক মানুষ, অনেক এক ব্যক্তি যাতে আমরা ছোটোবেলা থাকতে দেখে আইতাছি যে বিচারা রাজনীতির লাইনে অথবা সামাজিক লাইনে অনেক ভালো মানুষের পরিচালনা করছেন, সমাজও ভালো কাজ করছেন। বিচারা এর লাগিয়া আল্লাহ বিচারারে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আমরা আরও চাই যে তোমার মির্জা ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে আরও ভালো প্রত্যাশা পাইতাম, জনগণের সেবা পাইতাম। আমি সাধারণ জনগণ হিসাবে ওনার কাছে প্রত্যাশা করব মির্জা ফখরুল আলমগীর সাহেবের কাছে যে উনি যদি রাষ্ট্রপতি, যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করেছে, উনি যদি রাষ্ট্রপতি হয় তাহলে ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই সর্বপ্রথমে দেশের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত যেন করে। আমরা জনগণ শুধু এতটুকুই চাই যে আমাদের দেশে যাতে শান্তি শৃঙ্খলা সবসময় বজায় থাকে এবং বহির যে রাষ্ট্রগুলো আছে তাদের যেন সুসম্পর্ক ভালো থাকে। বাংলাদেশ অনেক দরিদ্র একটি দেশ। এই দেশের জন্য তার কাছে আমার গরিব দুঃখী যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এনার কোনো খারাপ রিপোর্ট আমরা পাই নাই, ইনি ভালো আছে। কিন্তু দেশের জন্য যদি ইনি ভালো কিছু করতে পারে তাহলে ভবিষ্যতে জনপ্রিয়তা আরও এনার বাড়ে যাবে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, ফলে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এ বিষয় নিয়ে নরসিংদীর মানুষ কি ভাবছে চলুন জেনে আসা যাক। বাংলাদেশে বিএনপির যে কয়জন মহাসচিব ছিলেন তার মধ্যে অন্যতম দীর্ঘ প্রায় 15 বৎসর উনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। পাশাপাশি উনি 11 বার কারাবরণ করেছেন, প্রায় 3.5 বৎসর। উনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলেন, উনি শিক্ষক ছিলেন, বিসিএস ক্যাডার ছিলেন। তারেক রহমান নির্বাসনে, খালেদা জিয়া কারাগারে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো ক্রমেই দলকে ভাঙতে দেন নাই। এটা একটা তার নেতৃত্ব অবিচল দলের নেতাকর্মীরা আস্থা রেখেছে বলেই আজকে উনি ওনার সম্মান পেয়েছেন। উনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ জড়িত, তিনি একজন সিনিয়র নেতা, উনি খুব ভালো একটা মানুষ। সে যদি দেশের জন্য একটা রাষ্ট্রপতি হয় তাহলে আমার মনে হয় দেশের জন্য একটা মঙ্গল হবে আর কি। দেশের এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই জন্য, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে, বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদকে, যিনি খুব ভদ্রভাবে রাজনীতি করে যাচ্ছেন। আমাদের তারেক রহমানকে আমরা এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কথায় আমি এম এস আমাদ শুনবো বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুলকে নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আগামী রাষ্ট্রপতি করার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে। আলমগীর স্যার এমন একটি মানুষ, সে তার দীর্ঘ জীবনে, এই রাজনৈতিক জীবনে কোনো কালিমা, কোনো কিছুর মধ্যেই তার জড়িত ছিল না এবং সে এত অত্যাচার নিপীড়নের মধ্যেও কোনো স্বৈরাচারের সাথেও আপোষ করেননি। সেই নেতা হচ্ছে আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার। সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ ঠাকুরগাঁওকে আজকে চিনছেন, তার জন্য পরিচিতি লাভ করছেন। তা আমরা ঠাকুরগাঁও মানুষ অনেক বেশি আনন্দিত এবং উৎফুল্লিত। আপনারা দেখছেন ঠাকুরগাঁও মানুষের, সাধারণ মানুষের মাঝেও যে সবাই অনেক খুশি, আনন্দ ভাগাভাগি করছেন, মিষ্টি বিতরণ করছেন। ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্রপতি হলেও আমাদের যে উন্নয়ন ধারা, আমার মনে হয় যে আমাদের এই মহাসচিব স্যার যে ধারাবাহিকতায় সেটা উন্নয়ন হতে থাকবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে দীর্ঘদিন এই তার রাজনীতি ক্যারিয়ারে ক্লিন ইমেজ ছিলেন এবং সকল মানুষের কাছে তিনি পছন্দের ব্যক্তি ছিলেন, আমরা আশা করছি যে আগামী দিনেও তিনি রাষ্ট্রপতি হিসাবে এমন কাজ করবেন যাতে করে দলমত নির্বিশেষেই যারা মানুষ আছেন সকলেই তাকে ভালোবাসবেন। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এটিএন নিউজে।